আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়ানাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণকে লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে উদ্বুদ্ধ করে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের সমস্ত জনগণকে ফ্যাসিস্ট সরকারকে মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে এক দফা বাস্তবায়ন কর্মসূচি চূড়ান্ত প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান প্রদানকারী আহ্বায়ক। আমি ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করে সুহাদানদের কাফেলায় সম্মিলিত হয়েছেন, সে সকল বীরশ্রেষ্ঠ সুহাদানদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ভারত সরকার বিএসএফ দ্বারা বিভিন্ন সময় হত্যাকাণ্ড করা হয়েছে, সে সকল সুহাদানদের কাফেলায় সম্মিলিত হয়েছে, সে সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সকল বীরোত্তম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে আন্তর্জাতিক ও বাংলাদেশের চিকিৎসারত আছে, তাদের অতি তাড়াতাড়ি চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা প্রদান করছি। আমি বাংলাদেশ প্রাণপ্রিয় দেশবাসী ও সুপ্রিয় বিশ্ববাসী এবং জাতিসংঘ মহাসচিব, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে নতুন বাংলাদেশের 2024 ইংরেজির নতুন স্বাধীনতার মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে উচ্চ আদালত হাইকোর্ট রিট দায়ের করলাম। অতীতে পতনকৃত ফ্যাসিস্ট সরকার যেই কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশের ভূমিতে করতে চায় তা সম্পূর্ণ নিষিদ্ধ বহিষ্কার জারি ঘোষণা প্রদান করলাম। এবং যদি কোনো মিটিং মিছিল এই রাষ্ট্রে করতে চায় তাদেরকে চিহ্নিত করে আকাশ, জল, স্থল সর্বদিক থেকে তাদেরকে ব্রাশ ফায়ার অপারেশন ক্লিন ডাউন ঘোষণা জারি প্রদান করলাম। এবং এই রাষ্ট্রে মানুষের অতীতের অধিকার নিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থেকে নাগরিকের কাজ করেনি, তাদেরকে চিহ্নিত করে তাদের দণ্ড কার্যকর বিধান ঘোষণা জারি প্রদান করলাম। এবং আগে এই রাষ্ট্রের সংস্কার সম্পন্ন কাজ করতে হবে সমস্ত নাগরিকের রাষ্ট্রীয় অ্যাকাউন্ট, রাষ্ট্রীয় বাড়ি, রাষ্ট্রীয় আকারযান ও সমস্ত সুবিধা বাস্তবায়ন করার জন্য আমি খলিফাতুল মুসলিমিন নতুন বাংলাদেশের নবীন খলিফা ঘোষণা জারি প্রদান করলাম। এ ব্যতীত আর দ্বিতীয় কোনো পদক্ষেপ যারা নিতে চাবে রাষ্ট্রের, তারাই ফ্যাসিস্ট কর্মের সাথে সম্পৃক্ত বলে গণ্য হবে, তাদেরকে চিহ্নিত করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর জারি ঘোষণা প্রদান করলাম। সময়ের চাইতে কাজ বড়। একটা সময়কে মানুষ কাজকে প্রতিফলিত করার জন্য অনেক সময় ব্যয় করে। আমাদের দীর্ঘ 50-55 বছর পেরিয়ে গেছে, নাগরিকের কোনো রাষ্ট্রীয় অ্যাকাউন্ট বাস্তবায়ন হয়নি। তাই এখন আর কোনো পদক্ষেপ নয়, এ রাষ্ট্রের নাগরিকের অ্যাকাউন্ট ও নাগরিকত্ব অধিকার বাস্তবায়ন প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। আমার এক দফা বাস্তবায়ন আন্দোলনের নতুন বাংলাদেশের ইতিপূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জেনারেল হাসনাত আবদুল্লাহকে বলছি, নির্দেশ মোতাবেক আমার রাষ্ট্রের অতীতে ফ্যাসিস্ট সরকার যে সকল রাষ্ট্রের নিরস্ত্র লোকজনকে বিস্ফোরক মামলা দিয়ে বিভিন্ন মেয়াদে জেল খাটিয়েছেন, তাদেরকে আমি ইতিপূর্বে জাতীয় বীর ঘোষণা প্রদান করেছি। সেই সকল জাতীয় বীরদের নথি তালিকা এবং 6ষ্ঠ শ্রেণী থেকে জুলাই আগস্টে বর্তমান অধ্যয়নরত সমস্ত ছাত্রছাত্রী, স্কুল, মাদ্রাসা, কলেজে ছাত্রছাত্রী বৃন্দগণের তালিকা নথি এবং সমস্ত আলেম, উলানা, হাফেজ, মাওলানাদের জাতীয় বীরদের তালিকা নথিকরণ মোতাবেক আমার সমস্ত ঘোষণাকৃত জাতীয় বীরদের বলছি, এ রাষ্ট্রের ইতিপূর্বে 5 আগস্ট 2024 ইংরেজি মহান স্বাধীনতার ঘোষণা করেছি ও জাতীয় দিবস ঘোষণা জারি প্রদান করেছি, তা বাস্তবায়ন প্রতিষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে জাতীয় বীরদের মতানৈক্যের ভিত্তিতে আমাদের রাষ্ট্র শুভ উদ্বোধন ও বিজয় উল্লাস
আনন্দিত বিজয় উল্লাস ও রাষ্ট্রীয় নাগরিকগণকে জাতীয় বীরদের সম্মাননা পদক প্রদান শর্ত সকলের মতামত সাপেক্ষে ঘোষণা জারি প্রদান করলাম এবং স্বাধীনতার 2024 ইংরেজির 5ই আগস্টের নতুন বাংলাদেশের জেনারেল আব্দুল্লাহ হাসনাতকে বলছি সমস্ত নথি প্রদর্শন করে রাষ্ট্রস্থপতি মোতাবেক প্রদর্শন কপি উপস্থাপন করণ মোতাবেক তথ্য অধিকার আইন বিধিবিধান প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম নতুন বাংলাদেশের মুসলিম উম্মার নবীন খলিফা ও নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি দক্ষিণ নকলা শেরপুর ময়মনসিংহ বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ।